হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা আছো রিয়েল লাইফস্টাইলে। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম একটু আগে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। পুজোটা দেওয়া হলো না, আমি এসেই দেব একবারে। ঠাকুরের জন্য মিষ্টি আর ফুল নিয়ে এসে রাতেই পুজোটা দেব। অনেকক্ষণ থেকে ওয়েট করছি, বাইরে একটা ফুলওয়ালা যায় তো না দেখছি নেই, তো সেই কারণেই পুজোটা দিতে পারছি না। আমি রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো আজকের অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে, গরম গরম ধোয়া উঠছে। আর এখানে হচ্ছে গতকালের ভাত, যেটা আমি এখন গরম করতে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে হোক। আর এটা হলো গতকালের চিকেন, তো এটাতেই হয়ে যাবে। এখন আর কিছু করব না, ছেলে একা দুপুরে খাবে, আমি আবার এসে রাতে রান্না করব। তো চলো বন্ধুরা, আমিও রেডি হয়ে গেছি। আর লেট হয়ে গেছে অনেকটাই, বৃষ্টি পড়ছে, গাড়ি নিয়ে বেরোতে পারবো না, আমাকে টোটো করে এখান থেকে যেতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। এই আমার সারাদিনের সঙ্গে ব্যাগ রেডি পুরো, একটা জলের বোতল ঢোকাবো, ব্যাস কমপ্লিট ব্যাগ আমার। তো টোটো করে আমি বেরিয়ে গেছি, স্কুটি নিতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে ভেবেছিলাম তোমাদের সাথে অনেকটা কিছু শেয়ার করব, যেহেতু বুঝতেই পারছো অফিসিয়ালি একটা ব্যাপার আছে। তো সেই কারণে আমি খুব একটা কিছু তোমাদের শেয়ার করলাম না। বর্ণনগর স্টেশন মেট্রো, তো সেটা একটুখানি অল্প একটু ক্লিপ তুললাম। তোমরা সবাই জানো যে মেট্রো স্টেশনের ভিডিও করাতে একটুখানি বারণই করে সবাই। তো ট্রেনে কিছু ক্লিপ দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সেরকমভাবে তোমাদের কাজের জায়গা দেখাতে পারলাম না, কারণ সেটা দেখাতে পারবো না। তো আমার অবস্থা বেহাল, দেখতেই পাচ্ছ, পুরো ভিজে এসছি। আর ব্যাগপত্র পুরো সব ভেজা, পুরো ভিজে আছে। তো যাই হোক, আমিও পুরো ভেজা। এখন বাজে 9:43, বাড়িতে ঢুকেছি। এখন আমার রান্না আছে। তো যাই হোক, আমার 10 মিনিট পর আর 15 মিনিট পর আমার মিটিং আছে, 10টা থেকে মিটিং শুরু হবে। তো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, তো সেই কারণেই আমি এখন চটজলদি একটু স্নান করে নেব। স্নান করে নিয়ে আমাকে পুজো দিতে হবে, এখনও পুজোটা দেওয়া বাকি আছে। সকালবেলায় বলে গেছি যে পুজো দেবো, তো ফুল টুল নিয়ে এসেছি। তো চলো, আমি এখন বৃহস্পতিবারে পুজো দিতেই হবে, কিছু করার নেই। আর রান্নাও আছে, পরে করব। চলো পরে আসছি, আরও কিছু কথা আছে যেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আসছি পরে। আমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো কিভাবে ভিজেছে। রাত্রেবেলায় কিভাবে শোবো আমি জানি না, সব ভিজে গেছে। রিমোট ছিল, রিমোটটাও ভিজেছে। কি অবস্থা দেখো, উপর থেকে জল পড়েছে এইভাবে। আয়রনটা খাটের নিচে ছিল, দেখো আয়রনের অবস্থা, সব ভেজা। রিমোটটাও ভেজা, জানি না টিভি চলবে কি চলবে না জানি না, রিমোটটাও পুরো ভিজে গেছে দেখো। তো দেখো, আমি এখানে পুজো দিয়ে নিয়েছি। অনেক লেট হয়ে গিয়েছে, মিটিং জাস্ট শেষ হলো, প্রায় 11টা এখন। আর এখানে দেখো কিভাবে জলে ভিজেছে, দেখাই তোমাদেরকে একবার, দেখো কিভাবে ভিজেছে। এটা উপর থেকে আপাতত দেওয়া থাক, জলটা যদি কোনোভাবে সোপ করে। বিছানার চাদর তুলে দিয়েছি, এভাবে রাখা আছে। তো চলো রান্নাটা করি। এই যে এখানে কালকের চিকেন, গরম হচ্ছে, আস্তে করে দেওয়া আছে। আর এখানে আটা নিয়ে নিয়েছি, লুচি করে নেব, বা পরোটা বা রুটি যাই হোক করব।
চেলে নিয়েছি আপাতত, থাক, পরে আসছি, পরে করব। তো যেটা তোমাদেরকে বলবো সেটা হলো, খুব ভালো লাগলো আজকে সারাদিন কাজ করেছি, যদিও সকাল থেকে ভিজেছি, কালীঘাট থেকে শুরু করেছি কাজ, লেকমল থেকে। তো হয়েছে একটু খাটাখাটনি হয়েছে, আর সব থেকে কষ্ট হয়েছে বৃষ্টিতে ভিজেছি, শুটা একদমই চুপচুপে ভিজেছিল, যার জন্য আমি খুব কষ্ট হয়েছে আমার। আর পুরো ড্রেস, ব্যাগ সমস্ত কিছু ভেজা, মানে দেখিয়েছি তোমাদেরকে। তো যাই হোক, কষ্ট ভীষণ হয়েছে। আর তারপর 6টা থেকে 5:30 থেকে মিটিং ছিল, তো 5:30টার মধ্যে পৌঁছতে পারিনি, একটু লেট হয়েছে, আমাদের 6টা বেজে গিয়েছিল। তো আমি আমাদের যেই আর কি শিয়ালদা স্মার্ট বাজার, হ্যাঁ স্মার্ট বাজার, তো ওখানে আমাদের মিটিং হয়েছে। তো সেখান থেকে বেরোতে বেরোতেও প্রায় 8টা, বাড়ি এসেছি দেখলেই কত রাত করে। তো সব মিলিয়ে ভীষণ আজকে ভালো লেগেছে, নতুন জব, সবার সাথে কাজ করেও বেশ ভালো লেগেছে। আর এরকম একটা কাজই অনেকদিন থেকেই আমি খুঁজছিলাম, যেহেতু আমি এটাই করছিলাম, আর এরকম টাইপেরই কাজ আবার পেয়েছি, খুব হ্যাপি। তো অনেক আছে এর মধ্যে, অনেকেই আছে, তাদের নাম আমি এখানে নিয়ে বলতে পারবো না তোমাদেরকে, তো সেই কারণে নামটা বলছি না। তো যাই হোক, আজকে দিনটা এভাবেই কাটলো। আর বাড়িতে এসে মিটিং, তারপর এখন 11টা, পুজো দিলাম, দিয়ে উঠলাম, খাবার গরম করলাম, খাবারটাও বানাবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, কথা আমি আর বেশি বাড়াবো না, কারণ আমাকে এখনও রান্নাটা আমার বাকি আছে, সেটা আমি করব। তো সেই কারণেই ভিডিওটা শেষ করতে এলাম। তো আমি যেন এরকমভাবেই খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ততার মধ্যে যেন আমি থাকতে পারি, আর আমার যেন আমি এতটুকু টাইম না পাই আমার মাথার মধ্যে অন্য কিছু আনার, কারণ আমার অতীতে যা ঘটে গেছে সেগুলো আমি সম্পূর্ণ ভুলে যেতে চাই, আমি সেগুলো মনে করতে চাই না। আর যারা আমার পাড়া প্রতিবেশী হোক বা আমার রিলেটিভ হোক, যাই হোক, আপনজন কাছের লোক, যারাই আমার থেকে সরে গেছে বা চলে গেছে, আমি তাদেরকে আর ফিরিয়ে নিতে চাই না। তারা তাদের মতন ভালো থাক, আমি আমার মতন ভালো থাকি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।